নমস্কার বন্ধুরা, ব্রেকিং নিউজ, খুবই বড় ব্রেকিং নিউজ বন্ধুরা। আর আমরা জানি যে প্লেয়ার্সরা যখন রিটায়ারমেন্ট নেয় তখন প্লেয়ার্সদের মধ্যে কি চলে। আর তার চেয়েও বড় কথা, যখন আমরা জাতীয় দলের কোনো প্লেয়ারকে আমরা যখন বিদায় জানাতে পারি না, আর আমরা যখন জানি না কি ওই প্লেয়ারটার রিটায়ারমেন্ট হতে চলেছে, আর তারপরে ম্যাচের পর যখন রিটায়ারমেন্ট দেয় তখন আমাদের কতটা খারাপ লাগে, আর তার চেয়েও বড় প্লেয়ারের কত খারাপ লাগে। ঠিক ভাবছেন বন্ধুরা, আজকে কিন্তু একটা জাতীয় দলের প্লেয়ার কিন্তু বিদায় দিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেটকে। অবশ্য উনি কিন্তু খেলবেন ডোমেস্টিক ক্রিকেট, খেলবেন ডোমেস্টিক ক্রিকেট মানে ঘরোয়া, ডোমেস্টিক ক্রিকেট মানে আইপিএল উনি খেলবেন। আর হি ইজ নান আদার দ্যান রবিচন্দ্রন অশ্বিন। আই মিন হোয়াট আ বলার। মানে আমি আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে দ্যাট অশ্বিন শুড প্লে ইন মেলবোর্ন অ্যান্ড সিডনি, বাট এটা হবে না। আর উনি বলতে পারতেন যে এটা আমার লাস্ট ম্যাচ, আমি খেলবো না, এটাই আমার লাস্ট সিরিজ, লাস্ট স্টোর। হয়তো এটাকে ভালো করে আমরা সেলিব্রেট করতে পারতাম, টিমসরা তালি মারতো, উনি মাঝখান থেকে হার্ডলের মাঝখান থেকে বেরোতেন, বাট ওনার আলাদা প্ল্যান ছিল। অবশ্য উনি এত দুঃখিত হয়ে বললেন দ্যাট হি ইজ নট ইন আ স্কিম অফ থিংস অফ দিস ম্যানেজমেন্ট। তো এটা কিন্তু বহুত বড় একটা বন্ধুরা, এটা খবর বেরিয়ে আসছে এমনি দ্যাট রবিচন্দ্র অশ্বিন কিন্তু নিজের রিটায়ারমেন্ট স্পিচে কিন্তু এটাই বলেছেন that he is not in a scheme of things of this মানে এই যে ম্যানেজমেন্টটা রয়েছে তার কিন্তু স্কিমে নেই। তো এবার কি বলা যাবে বলুন। এবার রবিচন্দ্রন অশ্বিন গ্রেট বলার, 500+ উইকেটস, আর ওয়ান ডে আর টোয়েন্টি আমি ছেড়ে দিলাম, সব মিলিয়ে যদি ধরি তাহলে 700+ উইকেটস। আর রবিচন্দ্রন অশ্বিন আমাদের দেশের জন্য কিন্তু সবসময় একটা অ্যাসেট ছিল। আর উনি যত খারাপ খেলেন আমাদের নিজের খারাপ লাগে, আমাদের নিজেদের খারাপ লাগে। যেন যেমনি অনিল কুম্বলে যেমনি 600+ উইকেটস অনিল কুম্বলে ছিল। কিছুদিন আগে অবধি কিন্তু নিউজিল্যান্ড ট্যুরে কিন্তু যখন কুম্বলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার 600 উইকেট কি কেউ ভাঙতে পারবে, তো উনি বলেছিলেন অফকোর্স ভাঙতে পারবে, অ্যান্ড হি উইল বি নান আদার দ্যান রবিচন্দ্রন অশ্বিন। তখন কিন্তু সবাই বলেছিল রবিচন্দ্রন অশ্বিন তো খেলেনি না, ওকে খেলানো হয় না বিদেশে। তখন কিন্তু কুম্বলে বলেছিলেন যে ওনাকে খেলানো উচিত, হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, যে উনি কিন্তু পিচের থেকে টার্ন করাতে পারেন, এক আধটা ব্যাট বাজে গেম হতে পারে, বাট উই অল শুড রিমেম্বার দ্যাট হিজ নেম ইজ রবিচন্দ্রন অশ্বিন। 600 উইকেট কিন্তু পার করতে পারলেন না, আর রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। 11:58 কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আমাদের প্রাক্তন, খারাপ লাগছে শুনে, প্রাক্তন জাতীয় দলের প্লেয়ার, টেস্ট প্লেয়ার, ওয়ানডে প্লেয়ার, টোয়েন্টিও খেলেছেন, 2020 ওয়ার্ল্ড কাপ উইনার, তারপরে ওয়ার্ল্ড কাপ উইনার, অফকোর্স ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আগে যেমনি যে টেস্ট ম্যাচ দেওয়া হতো সেটার উইনার, চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার। Ravichandran Ashwin is officially retired from international cricket. He will play although the IPL alongside MS Dhoni in the CSK. We will see him very soon. কিন্তু আমাদের এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে আমরা কিন্তু এই লেজেন্ডের রিটায়ারমেন্টটাকে সেলিব্রেট করতে পারলাম না। আর ওনাকে কিন্তু যেই ইজ্জত দেওয়া উচিত ছিল রিটায়ারমেন্টের পর, সেটা আমরা দিতে পারলাম না। আমরা জানি না যে এরপরে বিরাট কোহলি আর রোহিত শর্মাও কি এমনিভাবে রিটায়ারমেন্ট নেবেন কি না, বাট একটাই কিন্তু ওনাদের কাছে আমার অ্যাটলিস্ট অনুরোধ যে আপনারাও চাইবেন, তাই আমি জানি যে আপনারা যখন রিটায়ারমেন্ট নেবেন, আমি চাই যেন কোনোদিন না নিক, বাট অবভিয়াসলি একটা বয়স আছে সব জিনিসের। আপনারা যখন রিটায়ারমেন্ট নেবেন তখন প্লিজ আমাদেরকে জানিয়ে দেবেন, অ্যাটলিস্ট উই অল ক্যান সেলিব্রেট ইয়োর রিটায়ারমেন্ট অ্যান্ড ইয়োর জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট। এই ছিল বন্ধুরা আজকের ব্রেকিং নিউজ, বহুত বড় ব্রেকিং নিউজ। আই এম ডিসহার্টেন্ড, আই এম প্রিটি মাচ শিওর দ্যাট ইউ গাইজ আর অলসো ডিসহার্টেন্ড উইথ দিস নিউজ, but this is what it is. This is a part and parcel of life, and newcomers will come in place of him, and of course salute to Ravichandran Ashwin. আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।